একজন মানুষ মারা গেছেন বহু বছর আগে, কিন্তু যদি বলি তার নামেই নাকি এখনো সরকারি বেতন উঠছে, শুনতে অবিশ্বাস্য লাগলেও ভোলা থেকে উঠে এসেছে ঠিক এমনই একটি অভিযোগ। অভিযোগটি যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে এটি শুধু একটি প্রতিষ্ঠানের অনিয়ম নয়, সরকারি অর্থ ব্যবস্থাপনার বড় ধরনের দুর্বলতারও ইঙ্গিত হতে পারে। আবার অভিযোগ প্রমাণের আগ পর্যন্ত এটিকে অভিযোগ হিসেবেই দেখা উচিত। ঘটনার কেন্দ্রবিন্দু ভোলার তজুমউদ্দিন উপজেলার মোহাম্মদ ভেলা ওমরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার এক মৃত শিক্ষকের ব্যাংক হিসাব এবং ইন্ডেক্স নম্বর ব্যবহার করে প্রায় ২০ বছর ধরে সরকারি বেতন ভাতা তোলার অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ করা হয়েছে তজুমউদ্দিন ডিগ্রি কলেজের অফিস সহকারী এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মহিউদ্দিনের বিরুদ্ধে। পুরো ঘটনায় সবচেয়ে আলোচিত বিষয় হলো মৃত শিক্ষক এবং অভিযুক্ত দুজনের নামই মহিউদ্দিন। অভিযোগে বলা হয়েছে এই একই নামের সুযোগ নিয়েই মৃত শিক্ষকের ইন্ডেক্স নম্বর ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, তার ব্যাংক হিসাবের তথ্য দিয়েই সরকারি বেতন ভাতা উত্তোলনের অভিযোগও করা হয়েছে। মাদ্রাসার সুপার মাওলানা নুরুজ্জামান জানান, তিনি প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর কাগজপত্র যাচাই করতে গিয়েই বিষয়টি তার নজরে আসে। এরপর তিনি মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগ করেন এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান। অভিযোগে বলা হয়েছে ১৯৯৪ সালের ১৩ মার্চ জুনিয়র শিক্ষক হিসেবে নিয়োগ পান শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিন। পরে তার মৃত্যু হলে পদটি শূন্য হয়ে যায়। এরপর ২০০৬ সালের ৭ সেপ্টেম্বর অভিযুক্ত মহিউদ্দিন ওই মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। কিন্তু এরই মধ্যে দেশে শিক্ষক নিবন্ধন ব্যবস্থা চালু হয়ে যায়। অভিযোগকারীর দাবি, সেই নিয়ম এড়িয়ে তথ্য গোপন করে আগের শিক্ষকের ইন্ডেক্স ব্যবহার করা হয় এবং সেখান থেকেই শুরু হয় সরকারি অর্থ উত্তোলনের প্রক্রিয়া। আরও একটি বিষয় অভিযোগকে নতুন মাত্রা দিয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে ২০২৬ সালের জুন মাসের এমপিও কপিতেও মৃত শিক্ষকের সেই হিসাব নম্বরে তথ্য রয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, এটি প্রমাণ করে যে বিষয়টি কেবল অতীতের নয়, সাম্প্রতিক সময় পর্যন্ত চলছে বলে তাদের সন্দেহ। মাদ্রাসার সুপার নুরুজ্জামানের দাবি, যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে গত ২০ বছরে সরকারের লাখ লাখ টাকা কিভাবে ব্যয় হয়েছে তার প্রকৃত চিত্র বেরিয়ে আসবে। তিনি আরো বলেন, অনিয়ম হয়ে থাকলে সরকারের সেই অর্থ ফেরত আনা সম্ভব। তবে অভিযোগের বিষয়ে ভিন্ন কথা বলছেন অভিযুক্ত মহিউদ্দিন। তিনি দাবি করেছেন, হিসাব নম্বর ১ হলেও ওই অ্যাকাউন্ট থেকে তিনি কখনো বেতন তোলেননি। তবে কোনো হিসাবের মাধ্যমে তিনি বেতন নিয়েছেন সেই প্রশ্নের উত্তর না দিয়েই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বলে জানা গেছে। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে সরকারি অর্থ ফেরত আনার পাশাপাশি প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে। এখন পুরো বিষয়টির উত্তর লুকিয়ে আছে তদন্তের ফলাফলের উপর। অভিযোগ সত্য হলে এটি হবে দীর্ঘদিন ধরে চলা একটি গুরুতর অনিয়মের উদাহরণ। আর যদি অভিযোগের সত্যতা না মেলে, তাহলে সেটিও তদন্তেই স্পষ্ট হয়ে যাবে। তাই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে অপেক্ষা করতে হবে তদন্ত প্রতিবেদনের জন্য। তবে একটি বিষয় স্পষ্ট, সরকারি অর্থের ব্যবহারে নিয়মিত নজরদারি এবং জবাবদিহি নিশ্চিত করা না গেলে এমন অভিযোগ ভবিষ্যতেও সামনে আসতে পারে। রুবাইয়া জান্নাত, টাইমস 24।